আসাম গৌরব। এই পাটির কোয়ালিটিটা এই দেখে নিন, খুব সুন্দর সুন্দর। আচ্ছা, বক্স পালংয়ের পাটি, ওরে বাপরে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সমস্ত বরাকবাসীর জন্য একটা গৌরবের খবর দর্শকবৃন্দ। আমি শিলচরের, এটা হচ্ছে শ্রীকুনা কুয়ার পাড়ে, কারণ আমাদের কাছাড় জেলার এই শ্রীকুনা কুয়ার পাড়ের একজন ব্যক্তি, উনি আসাম গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন আসাম সরকারের। প্রেস্টিজিয়াস যে অ্যাওয়ার্ডটা, যে পুরস্কারটা, সেই পুরস্কারটা উচ্চ পুরস্কার আসাম সরকারের, সেই উচ্চ পুরস্কারে উনারও নাম এসছে এবং উনি হস্তশিল্পে পাটি বানানোর জন্য উনি এই পুরস্কারটা পেয়েছেন। অনেক বছর ধরে উনি পাটি বানানোর ব্যবসা করছেন এবং খুব সুন্দর সুন্দর পাটি উনি বানান। হয়তো টাউন দিকে এখন পাকার ঘর, সেই জায়গাগুলোতে হয়তো পাটি দেখা যায় না, কিন্তু গ্রামে গঞ্জে তো আমরা তো পাটি ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি। তো সেই পাটিগুলা বানানোর জন্য উনাকে সেই আসাম গৌরবের পুরস্কারটা দেওয়া হয়েছে। আমাদের আসামের যিনি গভর্নর মহোদয়, গোলাপ সিং কাটারিয়া মহোদয়, উনি নিজের হাতেই সেই সম্মানটা উনাকে তুলে দিয়েছেন। দর্শক, কালকেই উনি গুয়াহাটি থেকে এসছেন, সেজন্য আমি উনার বাড়িতে আসলাম। উনার বাড়ির এই দেখে নিন, আমার পিছনে উনার বাড়িটা, এবং আদি আমলের যে বাড়িগুলো থাকে না, মাটির দেওয়াল, সেই মাটির দেওয়ালের উনার বাড়ি। এবং এই বাড়িটা দেখে আমার খুবই ভালোই লাগলো, ছোটোবেলার আমার কথা মনে পড়লো, এবং অনেক মানুষেরই সঙ্গে রিলেট হবে এই ঘরগুলো। এবং উনি এই ঘরেই থাকেন ওনার স্ত্রী সহযোগে। ওনার এক কন্যা সন্তানও ছিল, কিন্তু কোনো বিশেষ কোনো রোগের কারণে ওনার সেই কন্যা সন্তান মারা যাবে শুনে খুব দুঃখ লাগলো এই খবরটা শুনে। ওনার সঙ্গে দেখি উনি কী কী পেয়েছেন। ওনার এই ব্যবসাটা আমরা দেখব, উনি যে পাটি বানান, এবং পাটি বানাতে হলে যে মুট্টা দরকার হয়, আমরা ছোটোবেলা মুট্টা দেখতাম, এবং এখানে এসে আমার চারপাশে দেখলাম আর কি মুটার ক্ষেত বাগান। দর্শক, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং যারা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, সবাই আপনারা দেখে নিন পাটি কীভাবে কী জিনিস দিয়ে তৈরি করা হয়। চলুন ওনার সঙ্গে আমরা একটু কথা বলছি, সঙ্গে থাকবে। তো এটা হচ্ছে ওনার সেই বাড়িটা, যেটা মাটির দেওয়াল দিয়ে বানানো দর্শকবৃন্দ, এবং খুব সুন্দর দর্শকবৃন্দ, মানে পুরোনো দিনের যে ইয়েগুলো মনে হয়। এবং এখানে উনি এবং ওনার স্ত্রী বসে আছেন। এবং প্রথম আমি ওনার যে সম্মান যেটা পেয়েছেন, ওনার সেটা আমি পেয়ে দিই। এই দেখে নিন, আসাম গৌরব অ্যাওয়ার্ড ফর দিস কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ হ্যান্ডিক্রাফট, শীতল পাটিতে উনি পেয়েছেন, নির্মল দে মহোদয়। উনাকে এই যে সার্টিফিকেটটা উনাকে গভর্নর মহোদয় আমাদের আসামের উনি দিয়েছেন। তার সঙ্গে উনাকে এই দেওয়া হয়েছে দুটো মেডেল, এই দেখে নিন, দুটো সুন্দর মেডেল। এইগুলো উনি পেয়েছেন দর্শকবৃন্দ, সব কিছু উনি পেয়েছেন। এবং উনি এবং ওনার স্ত্রী এখানে বসে আছেন, এবং সঙ্গে রয়েছেন ওনাদের গ্রামবাসী। ওনাদের দুজনের সঙ্গে আমরা একটু কথা বলছি। দাদা নমস্কার। নমস্কার বৌদি। তো আপনি তো পুরস্কারটা পাইছেন, কিরকম লাগে এটা খবর? খুব আমার আনন্দ লাগে, খুব খুশি লাগে। আচ্ছা, এখানে কি আপনি সিএম স্যারে দেখছেন নি? হ্যাঁ, দেখছি। আচ্ছা, তো এটা যে পাটি যে বানাইরা, কত বছর ধরে আপনি পাটি বানাই? আমি পাটি বানাইতেছি 40 বছর ধরে। 40 বছর ধরে এখানে পাটি বানাইতেছেন। মুটার ক্ষেত কি আপনার নিজস্ব? আমাকে নিজস্ব। আচ্ছা, এই ঘরটা আপনার নিজস্ব বাড়ি? এটা নিজস্ব বাসা। আচ্ছা, তো আপনি স্ত্রীর সঙ্গে থাকেন, আপনার একটা কন্যা সন্তানের কি হয়েছিল? মারা গেছিল। আচ্ছা 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 আচ্ছা, কি রোগ হয়েছিল? নার্ভের প্রবলেমে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা এখন দুজনেই থাকুন? আমরা দুজনেই। আচ্ছা, তো শুনলাম আপনি নাকি আরো অন্য মানুষরাও এটা কাজের সুযোগ দিরা এই শীতল পাটির। আশা করি দেখি পারিনি তারা একটু সাহায্য করতে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন মাসে কয়টা পাটির মতো আপনি বানাই? মাসে আমরা তো ধরেন 10-12টা পাটি বানানি যায়। আপনি বানাইলে? আমরা বানাই। ক্ষেত সব নিজের? মোটা ক্ষেত কতটুক জায়গাতে করছেন? মোটা ক্ষেত আছে কোনো 1 বিঘার মতো। 1 বিঘাতে মোটা ক্ষেত হইছে না? এটা কি কাটার পরে কি আবার হয় না? আবার হয়ে যায়। ও আচ্ছা, একবার রুইলে আপনার এটা কাটতে যত কাটবেন আবার 1 বছর বাদে 2 বছর বাদে আবার হয়ে যাবে। তো আপনি এই যে মোটা ক্ষেত করা বা পাটি বাঁধানো, এটা কিভাবে শিখলেন? এটা আমার বাবার তো শিখছি আমি। আচ্ছা, আগে তাইন করতে? আগে আমার বাবাই করতে। আচ্ছা, তো আপনার এই যে নাম যে দেওয়াইছে, কিভাবে আপনার নাম গিয়ে আমরা আসাম সরকারের কাছে পৌঁছলো? আমি আগে তো বকরিয়াবার মানে কাজ করতেছি, তো তখন সাংবাদিকে করছে। আচ্ছা, তবে সাংবাদিকে করিয়া নিচে খুব দেখি খুব খুশি পাইছে। তখন পরে আরো মাসে দিছে, তো আমি ভাগ্য আমার ঠাকুর গুরুদেবের আশীর্বাদে আমার নামটা রাখছে। আচ্ছা, এসে আমার কৌশিক দেখ আমার বাসাতে আসলো তার ভাইয়ে, যে তোমার নামে তো এরকম আছে, তুমি আসাম গৌরব পুরস্কার পাইছে। বাহ 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 বাহ, আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আচ্ছা, তো বৌদি আপনার নামটা কইন?
রাজলক্ষ্মী দে। আচ্ছা, আপনি তিলক উলক লাগাইছেন, পূজা উজা দিচ্ছেন না? খুব সুন্দর লাগলো। তো আপনার গ্রামবাসী কি কই আপনার যে খবরটা পাইয়া? কালকে তো আপনারা খুব মালাউলা দিয়া লই আইছে। খুব আমি আনন্দ লাগছে, খুব খুশি হয়েছি আমি। আচ্ছা, তো আপনি এখন আরো কি এই কাজগুলো আরো করবা? আমি আরো করুম, যতদিন আমি বাঁচুম আমি যতদিন পারি ততদিন করি। অন্য মানুষকে শিখাইবানি? আমি শিখাইমু। আচ্ছা, ঠিক আছে। তো ওনারা হচ্ছেন গ্রামবাসী, তো আপনারা কেমন লাগলো এটা কই? খুবই ভালো লাগছে। আচ্ছা, এখানের একটা গৌরব পাইছেন, এটা আমরাও খুশি অনেক হয়েছি। আচ্ছা, খুব ভালো। কইন? খুব ভালোই লাগছে, আমাদের গৌরব লাগছে, আনন্দ লাগছে। আচ্ছা, আপনারা কোন কিরকম লাগছে? খুব ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কইন আপনার কিরকম খুব লাগছে? ভালো লাগছে, আমরা এই এরিয়ার একটা গৌরব। মানে গভর্নর থেকে পুরস্কার পাইছে, এটা তো এরকম হইছে না, আমরা বরাকবেলিতেই হইছে না। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার এরকম মানে ফার্স্ট টাইম এরকম অ্যাওয়ার্ড পাইছে আর কি, এটার লাগে আমরা খুব খুশি, আমরা আনন্দিত। ওকে, তো আমরা আর সিএম স্যার আপনি কিছু কইতে চাইনি? কইন মুখ্যমন্ত্রী স্যার রে। মুখ্যমন্ত্রী যে স্যারে যে আমার আসাম গৌরব পুরস্কার দিছে, এর লিগে স্যারের কাছে আমি খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত, তারে নমস্কার জানাই। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। চলুন এখন আপনার কিছু পার্টি দেখি আমরা। চলুন চলুন। তো আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এখানে কয়েকটা পার্টি রাখা হয়েছে এবং উনি নিজেই এই হাতে এই পার্টিগুলো বানিয়েছেন। খুব সুন্দর পার্টিগুলো দর্শকবৃন্দ, ওনার কাছে এই পার্টিগুলো পাওয়া যায়। তো এখন ওনার ঘরের ভিতরে যাব, ভিতরে গিয়ে ওনার পার্টিগুলো আমরা দেখবো এবং ঘরটাও আপনারা দেখেন। এখানে উনি একটা মন্দির বানিয়েছেন, খুব সুন্দর একটা মন্দির। এবং এদিকে এই যে মাটির দেওয়াল, যারা জানেন না, এই দেখে নিন মাটির দেওয়ালের থিকনেসটাই দেখে নিন। ওরে বাপরে, এটা 10 ইঞ্চি না 12 ইঞ্চি? আরো থিকনেস আরো। আচ্ছা, এখানে ওরে বাবারে। তো ঘরের যে দেওয়াল, এই দেখে নিন ঘরের দেওয়ালের থিকনেসটা এখানে 2 ফুট, 2 ফুটের মতো হইব না? 2 ফুট, ওরে বাপরে। আর এই দেখে নিন পুরো 2 ফুট, এখান থেকে এখানে 2 ফুট বা 2 ফুটের মতনই হবে, 2 ফুট বা 2.5 ফুট। তো এটার ঘরের একটাই ভালো জিনিস হচ্ছে এটাতে গরম কম লাগে। এই যে ঘরটা বানাইছো, কতদিনে বানাইছো? 40-50 বছর হয়ে যাবে। খুব সুন্দর। আরাম লাগে না গরমের দিনে? ঠান্ডা লাগে না? খুব সুন্দর। তো এখানে ওনার যে পার্টি দিয়ে উনি ব্যবসা করেন, যে পার্টিগুলো বানান, এখানে তো অনেকটা পার্টি আপনি রাখছো, এগুলা সব বিক্রি করতে নেই? আচ্ছা, খুব সুন্দর। এগুলো তো হিউজ স্টক তো আপনার এখানে। তো এইগুলো এখনো বিক্রি করছেন না গরমের সিজনে? গরমের সিজনে বিক্রি করি, ঠান্ডা সিজনে এটা নিত না, আস্তে আস্তে বিক্রি হইব। তো কেউ যদি আপনারা যদি চান ওনার বাড়ি থেকে পার্টি দেখে নিয়ে যান, নিয়ে যেতে পারবো? আচ্ছা, অ্যাড্রেসটা কইয়া দিন। চিবিটা বিসিয়া কুয়ারপাড়, শ্রীকুনা না? শ্রীকুনা না, কুয়ারপাড়। শ্রীকুনার থেকে কত দূর? আমরা এখানে 12 কিলোমিটার। 10 কিলোমিটার, 12 কিলো। শ্রীকুনা থেকে এখানে 12 কিলোমিটার না? শিলচর শ্রীকুনা থেকে 12 কিলোমিটার। গ্রেট। তো এই যে কোয়ালিটি, এটা হচ্ছে সেই ইয়ের কোয়ালিটি দর্শকবৃন্দ, আপনার পার্টির যে কোয়ালিটিটা, এই পার্টির কোয়ালিটিটা এই দেখে নিন, খুব সুন্দর সুন্দর। এখানে আরো বড়, ওরে বাপরে, এই বড় সাইজটাতে ঘরে পাতা নিল লাগিয়া বক্স। আচ্ছা, বক্স পালংয়ের পার্টি, ওরে বাপরে। এই বক্স পালংয়ের পার্টিগুলো আপনি কি রকম বিক্রি করেন? কি রে? এগুলো আপনি 1500-2000 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, পার্টি তো আপনি কইলা 2 ধরনের, কি কি পার্টি? শীতল পার্টি, এটা হলো সিদ্ধ, আর একটা হলো সিদ্ধ ছাড়া। আচ্ছা, তো সিদ্ধটা বেশি টিকে না নরমালটা বেশি? নরমালটা টিকে বেশি, সিদ্ধটা বেশি টিকতো না। তো সিদ্ধটা এখানে দাম বেশি? এটা দেখবার সুন্দর, বেশি দেখবার সুন্দর। তো নরমালটা তো আরো সুন্দর হয়। এটা কত কইলা? যতদিন লাস্টিং করব, আবার সিদ্ধ ততদিন লাস্টিং করতে না। আচ্ছা, খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল। এটা তো মুট্টা দিয়ে বানানি। তো এখন আমরা কিছু মুটটা আমরা দেখবো, আপনি মুটটার ক্ষেত্রে আমরা দেখাই। চলো ব্যাটটা দেখাইয়া দিন। এই যে ব্যাট না, এই যে মুট্টার ব্যাট, তো এটা মুট্টার ব্যাট। তো অ্যাকচুয়ালি এইটা দিয়ে পার্টি হয়। তো মুট্টা যারা চিনেন না, আজকে আমি মুট্টাটাও আমি আপনাদেরকে দেখাই। চলেন। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই মুট্টা ক্ষেত। আর আমি যে সময় এখানে আসলাম, অনেক মুট্টা ক্ষেতের এরকম বাগান, এবং এটা দিয়ে আমার বাড়িতে ছোটবেলা ছিল এই মুট্টা ক্ষেতটা, এবং এটা দিয়েই আপনাদের সেই পার্টি বানানো হয় দর্শকবৃন্দ। খুব সুন্দর শীতল পার্টি, যেগুলো আপনারা করেন। এবং যারা চেনেন না এখনের ছেলে মেয়েরা, মুট্টাটা আপনারা দেখে নিন, এই দেখেন ওয়ান টাইপ অফ গোল্লার মতো দর্শকবৃন্দ। এই দেখে নিন, একদম স্মুথ এবং মানে পলিশ এটা, কিন্তু এই দেখে নিন, এটা খুব পলিশ থাকে। আর ছোটবেলা আমরা যে সময় দুষ্টামি করতাম, আমার দাদা ইটা কাটিয়া মারতো আমারে, মানে এটা গোল্লার মতো আর কি মুটটা।
হ্যাঁ কাটা হয়েছে না একবার লাগাইবার পরে হ্যাঁ এটা প্রত্যেক বছর এরকম মানে কাটা হয়। আচ্ছা আবার উঠে যায় জায়গাগুলো আছে যে এটার মধ্যে বৃষ্টি হইলে আবার হইব, মানে এটা এক সিজনে লাগাইতে লাগে আর কোনোদিন লাগাইতে লাগে ও শেষ কাটার মধ্যে মানে এটা মানে একবার পরিশ্রম বাকির অনবরতই হয়। এই দেখে দিন বিরাট বড় বাগান দর্শক, মুট্টার বাগান, এদিকে এদিকে চারপাশে মুট্টা, আর এখানে তো ওইদিকে ওইদিকে বেজান দেখলাম তো, এদিকে সব দিকে খালি মুট্টা মুট্টা, এটার উপরে বেস করে। তো অনেক মানুষ এটা ক্ষেত করিয়া কি বিক্রি করে, এটা কই গিয়া বিক্রি করে? আচ্ছা তারাও কি পাটি বানায়? আচ্ছা মানে গ্রামটা পুরো মানে পাটির উপরে, ম্যাক্সিমাম পরিবার পাটির উপরে, পাটির ব্যবসার উপরে। আচ্ছা খুব ভালো। চলো মুটাটা কিভাবে কাটেন একটু দেখাই দিন। চলো সব জাতে করে না? আচ্ছা এটা যে একজনে করে এমন কোনো কথা না, একবারে সব জাতেই করে। খুব সুন্দর। চলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে মুট্টাটা একটা ইয়ে বানিয়ে এখন এটা নেওয়া হচ্ছে এবং এটা থেকেই আপনাদের সেই পাটি বানানোর প্রসেসটা চলবে দর্শকবৃন্দ। খুব সুন্দর। চলেন এখন এটার পরে কি হয় সেটাও দেখাচ্ছি। চলেন বাম্পার জবরদস্ত। কিছু নাই আপনি দেখাই, আপনি তো মাস্টার। তো তাই তো পারেন নি আপনি? আচ্ছা আপনি কি তাই শিখাইয়া উকাই দিন। আচ্ছা চলেন দেখাই দিন। তো মুটটা থেকে এরকম করিয়া, আরে বাহ আরে বাহ আরে বাহ। এটা করলাম আপনার কোনো মিশিং হইতো না, কোনো মিশিং এ পাটিও বানাইতে পারতো না, আর এই কাজটা কোনো মিশিং হইতো না, হাতে হাতে মেশিনের কোনো ইয়ে নাই। আচ্ছা এই যে জঙ্গল থেকে মুদ্রা কাটা আনা হইতো, আনার পরে প্রথমে এইটা করে। আচ্ছা প্রথম এটার ভিতরের ইয়েটা ফালানি হয়, এটা ফালানি, তারপরে এটা আপনার জল আছে, জলের মধ্যে ফালাই দিব। ওরে বাপ রে 24 ঘন্টা পরে এই গেছে না? এই গেছে, এটাই লগিয়া বেত। না এটার আবার জল ভিজাইয়া এরপর বেত উঠাইতে লাগবে। ও ও আচ্ছা এরকম। আচ্ছা ও খালি উপরেরটা এটা থাকে যাবে। ওহো এইটা তো পাটি হবে। ও এটাই পাটি হয় না? আচ্ছা গ্রে এইরকম এইরকম। বাহ বাহ কোনদিন মেশিনে ফাটলো না। এটা বেতি আর এটার আতি কো, এটা মুদি দোকানে কিনে আনে, মানে যে বুসিমাল দোকানে ওই যে বাদনা উদার লাগিয়ে যেটা, ও এটাও নেয় না? আচ্ছা খুব সুন্দর। এই বেটিটা শুকানি হয়, শুকানি হইবার পরে এটা মানে আপনার গনা আছে, গনিয়া ছোট ছোট ইয়ে করিয়া এরপরে আবার মাপ দেওয়া হয়। এক একটা পার্টির সাইজ আছে, তো আপনারা সাইজ মতো পাইবা। তারপরে সাইজ করার পরে তারপরে মহিলা আছে, যে মহিলারা মানে পাটি বুনে। আচ্ছা আচ্ছা আপনি তো আচ্ছা এটা এখন মহিলারা কাজ করে। আচ্ছা এটা সব আপনি দেখাই দিননি? এটা না, তারা আর শিখানো হইছে আগে। ও আচ্ছা আরে বাপ রে আপনি গুড। হ্যাঁ তো আপনারা এটা কিরকম দেখুন চাই একটা দেখাইয়া দিন তো কিরকম করেন। এটা তো আপনার পাখা বুনার মতো একটা জিনিস। হ্যাঁ গ্রেট গ্রেট। আমি ছোটবেলা পাখা বুনতাম তো। আচ্ছা একটু দেখি আপনারা করুন। এটা এটা কি জলের মধ্যে বয়েল করা হয়নি? বিনা বয়েলে ভিজাইতে লাগে। হ্যাঁ ভয় থাকে। বিজানির পরে এটা বানানি হয়। দুইটা উঠাইয়া দুইটা ইয়ে করলে বাইনটা পড়বো না? সুন্দর হইয়া, খুব সুন্দর, বিউটিফুল। ধন্যবাদ, খুব সুন্দর। আপনারা এরকম একটা পার্টি বানাইতে কতদিন লাগে? ঘরের কাম করিয়া মহিলারা যেহেতু ঘরের কাম করার পরে এটা করতে লাগে। আপনার মহিলারা বিশেষ করে এইটার উপরে ইয়ে করার পরে উনারা মানে যে একটা যে টাকা পয়সা লাগে, যে মহিলারা একটু চলার লেগা, তারা এই জিনিস কেনার লেগা আর কি নিজস্ব এইগুলা মানে উনারা নিজেরাই মানে। আরে বাহ, নিজের পকেট মানি বাইরে জায়গা। আরে বাহ আরে বাহ আরে পার্টি বানাইলে কত দেব? অন্যের যদি বেতরা আইনা যদি আমরা পাটি বানাই তখন 150 টাকা করে পাওয়া যায়। নিজে যদি বেতরা কিনি তো আমরা আরো বেশি পাই। আচ্ছা 50 টাকা করে লাভ পাই। 200 টাকা একটা পাটি বানাইয়া, সাইজের উপরে ডিপেন্ড করে। খুব সুন্দর, থ্যাংক ইউ আপনারা সবাই, ধন্যবাদ। আইন চলো
ধন্যবাদ। তো এখানে আসলাম যখন দাদার কাছ থেকে আমি দুটা পাটি নিলাম, একটা সিঙ্গল আর একটা ডবল, বক্স পালংয়ের জন্য একটা না। সো দর্শকবৃন্দ, আমি নির্মল দে বাবুর বাড়িতে আসলাম, ওনার এই কাজটা দেখলাম, খুবই ভালো লাগলো। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানের গ্রামের পুরুষ মহিলারা এই পাটির ব্যবসা করে, পাটির কাজ করে, পাটির বানানোর কাজ করে ওনারাদের জীবিকা নির্বাহ করছেন। মহিলাদের পকেট খরচ, ঘরের যে ছোটোখাটো খুঁটিনাটি যে খরচগুলো, সেই খরচগুলো মহিলারা এখান থেকে ওনারা বের করছেন। এতই ভালোই লাগলো। এবং এখানের মানুষ যারা এই কাজ করে ওনারা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছেন, সেটার জন্য খুবই ভালোই লাগলো। এবং আসাম সরকারকে তো অশেষ অশেষ ধন্যবাদ যে ওনাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা আপনার। আমি ধন্যবাদ, খুব আনন্দ পাইছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো ভিডিওটা সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই উনার সম্বন্ধে জানতে পারে, উনার এই কাজ সম্বন্ধে জানতে পারে। একটা জিনিস কিন্তু, যে অনেকেই বলে না রোজগার নেই, রোজগার নেই। ইচ্ছা করলে রোজগার পাওয়া যায়, রোজগার বের করা যায় দর্শকবৃন্দ। শুধু ইচ্ছা শক্তিটা দরকার, এবং সেটা আমাদের নির্মল দে মহোদয় উনি সেটা দেখিয়েছেন। আপনাদের এই কাহিনীটা, ওনার কাহিনীটা কেমন লাগলো, এখানের গ্রামবাসীর কাহিনীটা কেমন লাগলো, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কমেন্টে আপনারা ওনাকে কংগ্রেচুলেট করবেন নিশ্চয়ই, ওনার যে এই পুরস্কারটা পাওয়ার জন্য। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নমস্কার, বাই বাই।